সমস্যা। আমাদের এরপরেও 2017 সাল পর্যন্ত নিয়োগ পদোন্নতি হয়েছে। 17 থেকে যখন আমরা কোর্টের রায় পাইলাম আমাদের মন্ত্রণালয়, তখন সমস্ত নিয়োগ পদোন্নতি বন্ধ করে দেওয়া। তাহলে আপনি এখন কিসের আশ্বাস দিচ্ছেন? এখন আশ্বাস দিচ্ছি আমরা নতুন অর্গানোগ্রাম যেটা আমরা প্রস্তাব করেছি সরকারের কাছে, সেটার অনুমোদন আমরা পেয়েছি। সেটার অনুমোদন এই বছরের এপ্রিল মাসে আমাদের জিও হয়েছে, গভর্নমেন্ট আদেশ জারি হয়েছে। সেই অর্গানোগ্রামের পরে একটা নিয়োগ বিধি হইতে হয়, কারণ ওইখানে পদের আপগ্রেডেশন হয়েছে, পদনাম পরিবর্তন হয়েছে, বেতন স্কেল উন্নীত হয়েছে, আপনার পদ সংখ্যা বৃদ্ধি পেয়েছে, পদ বিলুপ্ত হয়েছে। এই যে 5 রকমের বিভিন্ন ধরনের হয়েছে, মানে রিফরমেশন হয়েছে, রিস্ট্রাকচারিং হয়েছে, এইটার আলোকে একটা নিয়োগ বিধি করতে হবে, এরকম নিয়োগ বিধি। কারণ কে কিভাবে নিয়োগ হবে, কারণ আগে মহাপরিচালক ছিল না, এখন মহাপরিচালক হয়েছে। মহাপরিচালকের নিয়োগ যোগ্যতাটা কি হবে, এগুলি নির্ধারণ করে আমরা মন্ত্রণালয়ে পাঠানোর পরে 24শে জুলাই জনপ্রশাসনের বিধি উপকমিটি মিটিং করে তারা একটা খসড়া আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করছে। ওইটার উপরেই আমরা যে প্রেজেন্টেশনটা 28 তারিখে স্যারকে দেওয়ার, সচিব স্যারকে আমরা বোঝানোর চেষ্টা করেছি যে এখানে অসম্ভব ধরনের কিছু ভুল ত্রুটি আছে, অ্যানোমালি আছে। আমাদের কর্মচারী ভাইদের, সহকর্মীদের স্বার্থ সংশ্লিষ্ট পদোন্নতি থেকে বঞ্চিত হবে কেউ, কারো 8 বছরেও 10 বছরেও পদোন্নতি হবে না। এই জিনিসগুলি স্যারকে বোঝানোর চেষ্টা করি। একদম ছোট্ট এবং স্পেসিফিক একটা প্রশ্ন, সেটা হচ্ছে এতদিন পর্যন্ত আপনি 2.5 বছর আছেন, তাদের এই দাবিগুলো হচ্ছে 7-8 বছরের, এবং সেই জায়গায় এসে আপনি এতদিন এই বিষয়গুলো ধরতে পারেননি বা তাদেরকে এই বিষয়গুলো নিয়ে তাদের সুরাহা করতে পারেননি। তারা যখন আপনার কাছে এসেছে এখন দাবি দেওয়া নিয়ে এবং 48 ঘন্টা সময় দিচ্ছে, সেই সময়টাতে আপনি যদি না করতে পারেন তারা কর্মবিরতিতে যাবে। তো সেক্ষেত্রে আপনি এই অধিদপ্তর কিভাবে পরিচালনা করবেন, একটা প্রশ্ন। এবং দ্বিতীয় কথা হচ্ছে, এই মন্ত্রণালয় যদি এই বিষয়টা তাদের আমলে না নেয়, সেক্ষেত্রে তাদের জন্য আপনার করণীয় কি থাকবে? অধিদপ্তর পরিচালনার ক্ষেত্রে সরকারের আমার উপরে মন্ত্রণালয় আছে, আমি মন্ত্রণালয়ের কাছে প্লেস করব যে এই আলটিমেটাম দিয়েছে নিয়োগ বিধি নিয়ে, হ্যাঁ, যেটি আমি 2 দিনের মাথায় জানাইছি সচিব স্যারকে। তারপরে তো দেশের এই আনরেস্ট অবস্থায় তো আপনি জানেনই, আর বিশেষ করে আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় একদম চুরমার করে ফেলছে। আপনারা সাংবাদিক ভাই জানেন, দেখেছেন পত্রিকায়, এবং যারা ফিজিক্যালি দেখছেন জানেন। তাই কাজ করার কোনো পরিবেশ ছিল না। আমি বারবার চেষ্টা করিও তাদেরকে, গতকালকে আমরা কম্পিউটার, টেবিল, চেয়ার, আলমিরা, স্ক্যানার, ফটোকপিয়ার ইত্যাদি আমরা সরবরাহ করে আজকের থেকে তারা কার্যক্রমে হাত দিয়েছে। যেটা আমি পাঠাইছি এটা আমি আপনাদের হাতে দেই, সাংবাদিক ভাইদের কাছে দেন। আর যেটা হয়ে আসছে অনুমোদন হয়ে আসছে, স্যার আপনি যে মতো পাঠাইছেন কিন্তু সেই মতো আসলো না কেন? আপনারা মানছেন কেন? পূর্বের অর্গানোগ্রামের চেয়ে এখন কমিশন নিয়োগ সবচেয়ে কম করা হয়েছে কেন? আমাদের পরিচালক অর্গানোগ্রাম নতুন হয় সংশোধনের জন্য, উন্নতির জন্য অবনতি হয়েছে। আমাদের পরিচালক মহোদয় নিয়োগ বিধিটা যেভাবে পাঠাইছে সেভাবে কেন আসে নাই, কেন আসে নাই সেটা আমরা জানতে চাই। ম্যাডাম বলছিল যে বাংলাদেশ আবহাওয়া দপ্তর অর্গানোগ্রাম যদি করে দিতে দেওয়া যায় তাহলে আমি একমাত্র করে দিয়ে যাবো, সে এটুকু বলছিল, আমাদের সামনেই বলছিল, আমার মনে আছে। কিন্তু সে করে দিয়ে যায় নাই, কেউ কথা রাখে নাই। যে যখন লঙ্কায় যায় সেই তখন রাবণ হয়, কারণ আমাদের কর্মচারীদের কেউ কখনো ভালো চোখে দেখেনি। তারপরে আসছে শাহ আলম স্যার, আসছে 5 বছর, দীর্ঘ 5 বছর যে লোক ছিল শামসুদ্দিন স্যার, সে পুরো আবহাওয়া অফিসটাকে দুর্নীতিগ্রস্ত করে আজকে আবহাওয়া অফিসটাকে একেবারে দুর্নীতি চরম শিখরে পৌঁছায় দিয়ে সে চলে গেছে। 5টা বছর যে লোক থাকে আমাদের অর্গানোগ্রাম করতে পারে নাই, তার মতো অযোগ্য নিথর ডাইরেক্টর আর বাংলাদেশ আবহাওয়া দপ্তরে। আমি স্যার অনেক আশা করছিলাম আপনার কাছে ওই অর্গানোগ্রামটা করার জন্য। আমি স্যার আপনার কাছে চোখের পানি পর্যন্ত ফেলাইছি, বলেন স্যার বলি নাই? বলছি স্যার আমার কর্মচারীরা কিচ্ছু চায় না, শুধু একটা জিনিস চায়, দয়া করে আপনি এই অর্গানোগ্রামটা করেন, আপনার নামটা স্বর্ণ অক্ষরে লিখে দিয়ে যাবো।
আপনার কাছে কোনো কিছু আসে চাই নাই। চাইছি স্যার আমি কোনো কাজ চাইছি, কোনো কিছু চাই নাই, শুধু অর্গানোগ্রাম চাইছি, কিন্তু আপনি আমার কথা রাখেন নাই। আমি সেদিনও বলছি স্যার, আপনি এই কাজটা আপনাদের মধ্যে কেউ বা কারা এটা কাজটা করেছে, আপনারা দয়া করে এইটা থেকে বাইর হয়ে আমাদের অর্গানোগ্রামটা করান। কারণ আপনার সঙ্গে আমার একটা সুসম্পর্ক ছিল, সেই জন্যই আপনাকে বারবার বলছি স্যার, আপনি কিন্তু একটা হেয় প্রতিপূর্ণের মধ্যে পড়ে যাবেন। আমরা পিছনে কি হচ্ছে আবহাওয়া অফিসে আমরা কিচ্ছু দেখতে চাচ্ছি না। আমরা দেখতে চাই বাংলাদেশ আবহাওয়া দপ্তরের নিয়োগ বিধিটা কমপ্লিট হোক, সেটা করতে পারেন না। আপনাদের জিকি 2 বছরের এক্সটেনশন নিয়ে আসেন, আপনারা বিভিন্ন সময় বিভিন্ন কাজ করেন, যেখানে যে টাকা পয়সা লাগে সেটাই করেন, কিন্তু আমাদের মনের দাবি যে এর চেয়ে বড় নিথর আপনাদের মতো ডাইরেক্টর থাকার দরকার নাই আমাদের। আচ্ছা, এবার শেষ হয়েছে। আমার কথা আর কিছু বলতে চাচ্ছি না স্যার। তবে স্যার একটা 24 ঘন্টা 48 ঘন্টা সময় দিচ্ছি। 48 ঘন্টার মধ্যে যদি আমার অর্গানোগ্রাম, যদি আমাদের নিয়োগ বিধি যদি কমপ্লিট না হয় স্যার, আর যদি কারো উপরে যদি কেউ এই কথা শুনুন, কেউ যদি কারো যদি বদলি করেন স্যার, তাহলে দেখবেন আপনার সঙ্গে কি বোঝাপড়া হবে। আমরা যা আসছি আমাদের মনের দাবি, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটা আমরা চাইছি যে আমাদের নিয়োগ বিধিটা কোন, আমাদের কোনো চাহিদা নাই, শুধু নিয়োগ বিধি আমাদের কমপ্লিট। আরেকটা জিনিস বলতে চাই, আমাদের যে পূর্বের নিয়োগ বিধি ছিল, বর্তমান নতুন নিয়োগ বিধিতে কর্মচারীদেরকে তার থেকে 1000 গুণ বঞ্চিত করা হয়েছে। সবাই অর্গানোগ্রাম চাই হচ্ছে নতুনের জন্য, আপডেটের জন্য। আপডেটের না হয়ে আমাদের সকল অবনতি হয়েছে, এই অবনতি থেকে আমরা উত্তরণ চাই। সুপারভাইজার থেকে সহকারী প্রকৌশলী পদোন্নতি ছিল 50%, আমাদের নিয়োগ বিধিতে 50% চাই, 50% পদোন্নতি সেটাকে ব্লক করা হয়েছে। আমি একটু শেষ করে দেই, একটা মিনিট। যাই হোক, আপনাদের কাছে এটাই আমাদের দাবি। এই শোনেন, আপনারা কি আমাদেরকে বিশ্বাস করেন? তাহলে আপনাদের যে এই যে সর্বস্তরের স্যার, বিশেষ করে আজকে সকল স্তরের কর্মচারীগণ আমাদের কাছে প্রত্যেক রুমে গেছে এবং তারা কতগুলো লিখিত দাবি নিয়ে আমাদের সাথে পেশ করছে। আমি তাদের পক্ষে পাঠ করছি এবং সকল কর্মকর্তা কর্মচারী সর্বস্তরে তারা তাদের দাবির সাথে সম্মতি প্রকাশ করছে। 1 নম্বর দাবি হলো নতুন অর্গানোগ্রামের দ্রুত বাস্তবায়ন। তারা এটা জোরালো সহকারে মুহুর্মুহু স্লোগান দিয়েছে এবং এই স্লোগানের সাথে সর্বস্তরের জনগণ সম্পৃক্ত আছে এবং আমাদের বাইরে এই যারা বিভিন্ন সমন্বয় গ্রুপের সাথে সম্পৃক্ত তারা এখানে কাজ করে, তাদের একটা গ্রুপ আপনার সাথে করার জন্য আছে। দ্বিতীয়ত, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরকে বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত করার জন্য তারা দাবি জানিয়েছে। দুর্নীতির সাথে জড়িতদেরকে তারা চিহ্নিত করেছে এবং তাদের যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য তারা সর্বস্তরের সরকারের কাছে আপনার মাধ্যমে দাবি জানিয়েছে। এই সর্বস্তরের কর্মচারীগণ পূর্বের সকল চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করারও দাবি জানিয়েছে। পেশাদারিত্বের ভিত্তিতে সংস্থা প্রদান নিজ নিজ প্রতিষ্ঠান থেকে নিয়োগ দেওয়ার জন্য তারা দাবি জানিয়েছে, কারণ একটা অশুভ চক্র বাইরে থেকে আসারও প্রচেষ্টা চালাচ্ছে। আমাদের সর্বস্তরের কর্মচারীগণ তাও রুখে দেবার দৃঢ় প্রত্যয় ঘোষণা। 2016 সাল থেকে স্থগিত পদোন্নতি নিয়োগ অবিলম্বে চালু করা সহ আমাদের সর্বস্তরের জনগণ, আমি যেমন 16 বছর ধরে পদোন্নতি পাচ্ছি না, এরকম সকল স্তরের শূন্য পদে দ্রুত পূরণের মাধ্যমে আবহাওয়া কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তাগিদ দিয়েছে। সাংগঠনিক কাঠামো 3 জন ব্যক্তির মাধ্যমে তারা কারো সাথে সর্বস্তরের কর্মচারীর সাথে আলাপ আলোচনা না করিয়া এই সংশ্লিষ্টরা মানুষ কামনা পূরণ করার জন্য তারা সবসময় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছে। তার জন্য রুল বিধি এবং যেসব সাবজেক্টের কথা বলা হয়েছে তা নিয়ে তারা আপত্তি জানিয়েছে এবং বিশেষ করে আবহাওয়া সহকারী তাদের 33 বছরের পদোন্নতির মাধ্যমে তারা যাতে পদ ফিরে পায় সে দাবিও জানিয়েছে এবং তারা দৃঢ় কণ্ঠে বলিয়েছে যে এইরকম এই সর্বস্তরের অফিসার কর্মচারী কর্মকর্তাগণ আজকে যে মিছিল করেছে তারা 48 ঘন্টার আলটিমেটাম
দাবি জানিয়েছে। এর মধ্যে যদি এগুলো বাস্তবায়ন না হয় তাহলে তারা কর্মবিরতিতে যাবে বলে দৃঢ় প্রত্যয় ঘোষণা করছে। পাশাপাশি তারা বলেছে যে এই আন্দোলনের সাথে, সর্বস্তরের আন্দোলনের সাথে কর্তৃপক্ষ যদি হয়রানিমূলক বদলি করার দুঃসাহস দেখায় তাহলে তাদের মসনদ থেকে কিভাবে টেনে নামাতে হয় তার জন্য তারা দাবি জানিয়েছে। মেধা, সততা ও কর্মদক্ষতাকে বিবেচনায় নিয়ে তাদের সঠিক পরে আপনাদেরকে আমি দৃঢ়কণ্ঠে বলে চাই, সর্বস্তরের জনগণ, সর্বস্তরের জনগণ, কর্মচারী, কর্মকর্তা, এই কর্মচারীদের সকল দাবির সাথে আপনারা কি সম্মতি প্রকাশ করেছেন? সম্মতি প্রকাশ করেছে স্যার, আপনি শুনলেন। আমরাও কর্মকর্তারাও এই দাবির সাথে সম্মতি প্রকাশ করে আমরা ওখানে বললাম যে আমরা আপনাদের সাথে আসতে পারি, কিন্তু অবশ্যই এই দাবি পরিচালক মহোদয়ের কাছে তাকে অবহিত করা হইবে, কারণ কোনো কর্মী আমাদের আইন বা শৃঙ্খলা বিরোধী কোনো কার্যকলাপ, যেহেতু আমরা সরকারি প্রতিষ্ঠান, প্রত্যেকটা জিনিসপত্রের দাম বেশি এবং কোন রকমই আইন নিজেদের হাতে তুলে নেওয়ার জন্য আমরা নিবৃত করেছি। এবং তারা বলছে এই আশ্বস্ত করে আপনার কাছে এক বুক আশা নিয়ে তারা এসেছে এবং সুন্দর ও সুষ্ঠু কর্মপরিবেশ সৃষ্টির মাধ্যমে আবহাওয়া পরিষেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছানোর জন্য তারা আকুল আবেদন জানিয়েছে। কারণ বিচ্ছিন্নভাবে তারা ব্যাখ্যা করেছে যে বিচ্ছিন্নভাবে ক্রয়ের মাধ্যমে অহেতুক আবর্জনাকে জোরপূর্বক চাপিয়ে দেওয়ার যে হীন মনোবাসনা পূর্ণ করতে যাচ্ছে দিনের পর দিন, তারা সেটা বুঝতে পারেছে এবং তার প্রতিবাদ করেছে। এই সকল দাবি নিয়ে তারা আমাদের কাছে আসছিল স্যার, আমাদের এসডব্লিউসিতেও গেছিল। আমরা তাদের দাবিকে আমরা তাদেরকে নিবৃত করেছি যে আমাদের পরিচালক যেহেতু চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে আছেন, আসুন আমরা তাকে আপনাদের দাবিগুলো বলতে পারি। উনি কন্ট্রোলিং মিনিস্টারের সাথে আলাপ করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে 48 ঘন্টার মধ্যে। যদি না করে তাহলে পরবর্তীতে তারা একদম ধারাবাহিকভাবে কর্মবিরতির ঘোষণা দিয়েছে, আলটিমেটাম তারা উল্লেখ করেছে। আমরা সকল স্তর কর্মকর্তা, এখানে আছে ডক্টর সাদেকুল আলম, তিনি সম্মতি জ্ঞাপন করছে, ওখানে বক্তব্য দিয়েছেন, এবং ডক্টর শামীম হাসান ভুইয়া সরকারীকরণের ভারপ্রাপ্ত উপপরিচালক, তিনি সম্মতি জ্ঞাপন করে ওখানে বক্তব্য দিয়েছেন। আব্দুর রহমান খান আছে, এস এম কামরুল হাসান আছে, এবং সকল স্তরের লিডার উপস্থিত আছে, সকল উপস্থিত আছে। আপনার কাছে এই দাবি আমি স্যার সবাই পক্ষে পাঠ করলাম, আপনাকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য এইখানে যারা কর্মচারী, আমার সহকর্মী যারা আছে, তাদেরকে আমি একটা দায়িত্ব দিয়েছিলাম যে আপনারা কি কি অ্যানামলি এর ভিতরে আছে এটা জাস্টিফিকেশন আকারে আমার হাতে তুলে দেন, আমার কাছে দেন। তারা যে 12 তারিখে আমার হাতে দিয়েছেন, আমি শেষ করি। 12 তারিখে আমার হাতে বললে হবে না, কারণ আপনি বলতেছেন যে আপনি একটা ইয়ে চাইছেন। আমার প্রশ্ন হলো যে আপনারা দীর্ঘদিন ধরে 3 জন লোকের সাথে জড়িত, আমাদের কাছে যাবে কেন? আপনারা এটা পাস হওয়ার পরে কেন মিটিং ডাকলেন? বিভিন্ন অফিসে সাধারণত জেনারেল মিটিং ডেকে আলাপ আলোচনা করে, এটা জবাব আমরা দেই, এটা জবাব আমি দিচ্ছি। হ্যাঁ, তার সাথে আলাপ করেন। এবার আমার কথা শুনো, সেটা হলো আমি যে পাঠাইছি, যেটা আমি যে নিয়োগ বিধি পাঠাইছি, এটা আবু অফিসের অন টু অল জানে। ওইখানে কোনো আপত্তিজনক বা ওইখানে ওই অর্গানোগ্রাম, ওই নিয়োগ বিধির ভিতরে কারোর কোনো আপত্তি ছিল না। এখানে ইঞ্জিনিয়ারিং সাইডের প্রকৌশল, আমি পরিচালক এবং কিন্তু যারা কর্মচারী তাদের অভিযোগ হচ্ছে যে আপনার কারণে তারা প্রমোশনটা আসলে পাচ্ছে না। 3 বছর ধরে যে অর্গানোগ্রাম আমি আছি 2 বছর যাবত। না ওরা বলতেছে যে একটু আচ্ছা একটু বলি, ওরা বলতেছে যে 3 বছর ধরে তো আপনি নিয়োগ হলেন, 3 বছর ধরে আপনি আসলে আমাদের 2.5 বছর, আচ্ছা 2.5 বছর অর্গানোগ্রামের আসলে আপনি তখন আপনি কি করছেন? আমার হাতে অর্গানোগ্রামের জিও হইছে, পাস করায় আনছে, কর্মচারীদের বঞ্চিত করে পাস করা হয়েছে, বঞ্চিত পাস হইছে, নিয়োগ বিধিটাতে প্রমোশন ক্লোজ করা হয়েছে, প্রমোশন ক্লোজ করা হয়েছে, প্রমোশন বলতে আছে 8 বছর যাবত। না স্যার, প্রমোশন করা যে এই নতুন অর্গানোগ্রামে প্রমোশন 20% করা হয়েছে, আর এই ইঞ্জিনিয়ারদের একটা ক্লোজ করে দেওয়া হয়েছে। কেন স্যার? ইলেকট্রনিক সিস্টেম সুপারভাইজার থেকে হ্যাঁ, সেই প্রতিবাদ আপনারা করেন নাই, এই প্রতিবাদ আপনারা করেন নাই। ইঞ্জিনিয়ারদের উপরে ক্লোজ করা হয়েছে,
আর বহিরাগত হকারদের প্লট মাত্র আগের চেয়ে কম করা হয়েছে কেন? বন্ধ থাকলে প্রমোশন চারজন উপমন্ডল কেমন করে স্যারের সাথে দেখা করুন, আমার সাথে। আরেকটা হলো যে স্যার আরেকটা বিষয় আছে যে এখানে আবহাওয়া অফিস আমরা অনেকদিন যাবত এখানে অনেকেই আসে। জি। এখানে এমন একটা বিষয় মানে প্রচুর দুর্নীতি হচ্ছে, এটা নিয়ে কেউ মুখ খোলে না। মানে এবং এটা হচ্ছে আপনারা যারা খুবই তিনজন অবস্থা, আছেন হ্যাঁ। ওনাদের উপর হচ্ছে বলা হচ্ছে বলা হচ্ছে, তো আপনারা আপনি এটার সাথে জড়িত। সার্বিকভাবে এই বিষয়গুলো একটু এটা নিয়ে বলতে আপনি একটু হয়তো। ক্লিয়ার করেন। এই দুর্নীতি যারা করছে তাদেরকে মানে সুনির্দিষ্ট প্রমাণ সহ কি ধরনের দুর্নীতি করছে সেগুলি আমার হাতে দেখ, আমি সেভাবে ব্যবস্থা নেব। ডিভাইস বলতেছে যে এখানে অনেক ডিভাইস যেহেতু লাগে আপনাদের, ডিভাইস কেনা বেচার মধ্যে অনেক দুর্নীতির ইয়ে আছে, সেটা আপনি কিভাবে দেখেন একজন পরিচালক হিসেবে? ডিভাইস কেনা বেচা, জি, কোন ধরনের ডিভাইস কেনা বেচা তো আমরা করি না, আমি মানে শুধু আপনি কিনি, কেনে, হ্যাঁ হ্যাঁ, আমরা ক্রয় করি, আমরা তো বেচার কোনো অধিকার আমাদের কিছু আচ্ছা, নাই। ওই কেনার ক্ষেত্রে আসলে বলেন যে আপনাদের একটা দুর্নীতির বিষয় এখানে আছে কেনার ক্ষেত্রে। স্পেসিফিক বলেন কোন স্যার ওই যে বিশ্ব ক্ষেত্রে? ব্যাংকের ইয়াতে আপনারা ওই যে অটোমেটিক যে ইয়াটা কি ওয়েদার সিস্টেম যে এটা করছেন, ওখানেও নাকি প্রবলেম আছে, আপনাদের দুর্নীতি আছে, বা বেশ আপনাদের বেশ কিছু প্রকল্পে এই ধরনের কারণ এখানে কোনো তথ্য দেওয়া হয় না। প্রকল্প পরিচালক আছেন, ওনার কাছে জিজ্ঞেস করেন, কারণ আমি যোগদানের আগেই ওই সমস্ত কেনাকাটা আগেই করেছেন তারা। আমি আসার পরে এই প্রকল্পের কোনো কেনাকাটা হয়নি, সুতরাং আমার সময়ে কোনো প্রকল্পের দুর্নীতি হয়েছে এই প্রমাণ আপনারা নিয়ে আসেন, যদি দেখাতে পারেন আমি সেটা জবাবদিহি করবো আপনাদের কাছে। স্যার ওরা আরেকটা বিষয় বলতেছে যে আপনারা যে অর্গানোগ্রাম করছেন এখানে কর্মচারীদেরকে মানে বৈষম্যমূলক ভাবেই মানে পিছনে রাখা হয়েছে, মানে বঞ্চিত করা হয়েছে। আপনারা এখন যে এটা করতে যাচ্ছেন এই মানে সচিবালয়ে অর্গানোগ্রাম, যাবেন, আপনার প্রশ্ন আমার ক্লিয়ার। এই অর্গানোগ্রাম শুরু থেকে যখন স্টার্ট হয় 2013 সাল থেকে, তখন কর্মচারী কর্মকর্তার সমন্বয়ে কমিটি গঠন করে এই অর্গানোগ্রাম প্রস্তাবনা হয় শুরু থেকে। সুতরাং এখানে কর্মচারী সম্পৃক্ততা নাই, এটা কোনো অবস্থাতেই এই প্রমাণ আমার হাতে আছে। এই কর্মচারী যারা অনেকেই রিটায়ার্ড করে গেছেন তারা সম্পৃক্ত ছিলেন, তারা নিজের হাতে করছে, কর্মচারীরা নিজের হাতে এই অর্গানোগ্রাম তৈরি করে দিয়েছে, সেটা অনুমোদন হয়ে আছে। এখন তাদের কথাটা হচ্ছে কোনো কর্মচারী বলতে পারবে না যে এটা জানি না। তাদের প্রশ্নটা কথা হচ্ছে 2017 সাল থেকে তারা এখন পর্যন্ত এইসব বিষয়ে বঞ্চিত। হ্যাঁ। আপনি এই মুহূর্তে দেশের এই প্রেক্ষাপটে Yes. এসে বলছেন যে এই মন্ত্রণালয় আমাদের এই বিষয়টা 48 ঘন্টা যে আমাদের সময় যে পুরাতন অর্গানোগ্রাম যেটা এমএল কমিটির 1984 সালের সামরিক আইন কর্তৃক জারিকৃত, এটা মহামান্য হাইকোর্ট কর্তৃক অবৈধ ঘোষণা করা হয়েছে, যার জন্য শুধু বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর নয়, এই ধরনের যতগুলি সংস্থায় 1982 থেকে 1986 সাল পর্যন্ত এমএল কমিটি কর্তৃক যে সমস্ত সরকারি আমি শেষ করে নেই। আমি আপনাদের সময় বলতে চাচ্ছি, স্যার বললেন স্যার আমাদের অফিসের মানে কর্তৃপক্ষের একটা স্বভাবগত অভ্যাস হয়ে গেছে কি যে ওনারা বলতে স্যার মানে একজনের দোষ আরেকজনের দিকে চাকাই দেন। যেমন স্যার ওনার বক্তব্যে বললেন কি যে এটা শামসুদ্দিন সাহেব এত বছর, শাহ আলম সাহেব এত বছর, আপনি যে প্রায় 2.5 বছর 3 বছর সময় পাইলেন, আপনার কাছে সকল কর্মকর্তা কর্মচারীর কাছ থেকে আমার বিনয়ের জিজ্ঞাসা, আপনার আমলে কয়টা চিঠি পার হয়েছে, মানে কয়টা কার্যক্রম হয়েছে, কয়টা চিঠি আপনারা সাইন করাইছেন, পাস করতে পারছেন, বলেন তো কাইন্ডলি স্যার। কোন চিঠি? আপনারা ক্ষমতা নেওয়ার পরে সেই নিয়োগ বিধির কপি দেওয়া নাই, ফাইলটা নিয়ে গেছে সিজ করে। আজকে আমার এই নিয়োগ বিধিটা নিয়ে আমি যে ফটোকপি করে রাখছি, এই যে এটা নিয়ে যাব মন্ত্রণালয়ে, এবং সাথে ওই যে তারা যে কর্মচারী ভাইরা যে ইয়াটা আমাকে দিয়েছে যে সমস্ত এনামলি, সেটা নিয়ে আমি সচিব স্যারের সাথে কথা বলবো। এক কথায় উত্তর দিয়ে দিবেন, সেটা হচ্ছে আপনি কতদিনের মধ্যে এটা করতে পারবেন, কারণ আপনার একটা দায়িত্ব আছে এখানে, সেটা একটা আশ্বাস দিবেন যে এতদিনের মধ্যে তাদের এটা সংস্কার আপনি করতে আমি পারবেন। আজকের থেকে এটার কার্যক্রম শুরু করব, সময় দিবেন এটার সাথে সম্পৃক্ত জনপ্রশাসনে এটা আবার যাবে, জনপ্রশাসন মন্ত্রণালয় প্রতিরক্ষা, এটা যে ত্রুটি বিচ্যুতিগুলি আছে এটা দূর করার জন্য জনপ্রশাসনে প্রেরণ করবে। তারা কতদিনে করবে তাদের অঙ্গীকার আমি
আমি চেষ্টা করে যাব যাতে এটা দ্রুত সময়ে হয়, কিন্তু তাদের পার্টটা আমার উপরে নির্ভর নয়। এটা সেখানে আলাদা, আপনারা ওইখানে যাওয়ার পরে ওনাদের কাছে প্রশ্ন করবেন যে আপনারা আবহাওয়া অধিদপ্তরে এই দুরবস্থা কতদিনের আমাকে পাঠ করতে বলছেন, আমি আপনাদের সাথে সম্মতি প্রকাশ করছি। এখন আপনারা একটু চুপ করে শুনুন। এইভাবে কি ডিলে করতে থাকবো? না, কর্মচারীদের প্রমোশন আগের চেয়ে কেন কমানো হলো? স্যার তো বলছে বন্ধ করা হলো কেন? যে আমাদের যে ডিমান্ড, এই ডিমান্ড অনুযায়ী কোনো যদি আনোমালি থাকে স্যার সবাই নিয়ে এইটা যদি স্যার 5 বছর লাগে করতে আমরা তো সবাই আপনাদেরকে এখন অবরুদ্ধ করে দিতে নাই। যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কাজ করার কোনো সারা বাংলাদেশে আপনি না বললে চলে না, আপনি না বললে চলে না, হ্যাঁ না বললে চলে যান। হুজুম করতে হবে কর্মচারীদের জন্য, যদি সমাধান করতে না পারে তাহলে আপনারা চলে যান। কর্মচারীদের দাবিগুলো দীর্ঘদিন ধরে অবরোধ থাকতেছে। পূর্বের প্রমোশন যেটা ছিল সেই প্রমোশন নাই, ক্লোজ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, নতুন অর্গানাইজেশন মানুষ চাই উন্নতির জন্য, সেখানে অবনতি হয়েছে। সেই অবনতি কেন হবে? তাহলে আপনার অর্জন তো কি স্যার? শুনুন, তা আপনি কে স্যার? আপনি কেন কর্মচারীদের বলছেন না? আপনি কর্মচারীদের কেন বলেন না? আপনি কর্মচারীদের কেন বলছেন না? আপনি প্রশাসনের একজন কর্মকর্তা, আপনি প্রশাসনের একজন ডাইরেক্টর হয়ে যদি একথা বলেন, যদি কোনো চিঠি আমার কাছে আসে না, আমি অর্জন করার কিছুই জানি না, তাহলে কিভাবে হয় স্যার? একটা জিরো অর্থ সাথে 4টা-3টা মিটিং করছেন, কাল ক্ষেপণ করছেন। রাখেন স্যার, বলতে দেন আমাকে স্যার। আমি যে ভিক্ষা হয় আমি বলেন স্যার, কথা বলেন সাংবাদিক ভাইরা, আপনারা টু দা পয়েন্টে আসেন। মানে উনি স্যার খালি প্রিভিয়াসদের দোষ দিল, আপনার 2.5 বছরে অর্জন দিল না 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 আপনার 2.5 বছরে স্যার কয়টা সিটি হইছে, কয়টা ডাক করতে পারছেন আপনি কাইন্ডলি বলেন তো স্যার। আমার কাছে অর্গানোগ্রামের ব্যাপারে কোনো 40 ঘন্টার আপনার কাছে আলটিমেটাম দিয়েছি, তাইলে ওরা হচ্ছে কর্মবিরতিতে যাবে। এখন এই 48 ঘন্টার মধ্যে আপনি কিছু করতে পারবেন না, কি করবেন? আমার এই 48 ঘন্টা যে আলটিমেটাম দিয়েছে, আমি আজকে সচিব স্যারের কাছে জিনিসটা উপস্থাপন করব। জি, করার পরে তাদের যে দাবি দেওয়া সেটা আমি তুলবো। আপনারাও যেহেতু আপনাদেরকে ডেকে আনছে, আপনারা যেহেতু এটা মিডিয়া, আপনারাও মিডিয়াতে এটা প্রচার করেন, কারণ এটা শুধু আবহাওয়ার পরিচালকের হাতে সীমাবদ্ধ নয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হাতে সীমাবদ্ধ নয়, এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে এই কমিটিতে কর্মচারী প্রতিনিধি থাকা লাগবে, ক্যাবিনেট সম্পৃক্ত, পাবলিক সার্ভিস কমিশন সম্পৃক্ত, এটার সাথে আইন মন্ত্রণালয় সম্পৃক্ত, সব সম্পৃক্ত, কিন্তু কর্মচারী প্রতিনিধি থাকতে হবে। মানে মন্ত্রণালয় এবং আপনার সংস্থা জড়িত। সুতরাং এই 48 ঘন্টায় এটা হয়ে যাবে, এটা আমার মনে হয় আমি মন্ত্রণালয়ের কাছে তুলে ধরবো। মন্ত্রণালয় এটা ফরওয়ার্ড করে যদি করতে পারে, আমি মন্ত্রণালয়কে সার্বিকভাবে সেইভাবে কাজের সহযোগিতা দেব। আচ্ছা শুনেন, আপনারা যারা আছেন শুনেন, আপনারা যারা আছেন শুনেন, আমরা সাংবাদিকরা প্রশ্ন করবো, এই সময় আপনারা কথা বলেন না, আমাদের ডিস্টার্ব হচ্ছে। এর মধ্যে 2-3 জন কর্মচারী থাকবে, আমরা মিডিয়াতে এই জিনিসটা ভালো করে প্রভাব করে আমাদের সর্বক্ষেত্রে কর্মচারীকে নিগৃহীত করা উচিত। একটা ষড়যন্ত্র মহল আমাদেরকে আমার সাথে এখনই চলেন সচিব স্যারের সাথে। ফেরত আসে এইভাবে করে কয়েকটা বছর চলে যাচ্ছে, আবারও যদি ভুল যে হবে না তার কোনো নিশ্চয়তা নাই। তাই এরকম ভাবে ভুল কতদিন পর্যন্ত হবে এবং কতদিন আবার ফেরত আসবে, এভাবে এত সময় কাল ক্ষেপণ, তো এটা আমাদের কর্মচারীদের জন্য অনেক অসহনীয় হয়ে